অখিল ভারতীয় সন্ত সমিতি তারা কিন্তু ইতিমধ্যেই সাধু সন্তরা যেমন পৌঁছে গিয়েছেন, ইতিমধ্যেই বিজেপি নেতাদের বেশ কয়েকজন যেমন মঞ্চে অর্জুন সিংকে দেখা যাচ্ছে, তার পাশাপাশি স্বপন মজুমদার তারা পৌঁছে গিয়েছেন। আর কিছুক্ষণের মধ্যে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনিও পৌঁছবেন। অন্যদিকে পেট্রাপোল সীমান্তে ইতিমধ্যেই সংখ্যালঘুরা তারা বিক্ষোভ দেখাতে শুরু করেছেন। সরাসরি আপনাদের নিয়ে যাব সমীরণ পাল, আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সমীরণ, একদিকে অরাজনৈতিক একটি ব্যানারে আজকে প্রতিবাদ কর্মসূচির যেমন ব্যবস্থা হয়েছে, তার পাশাপাশি সংখ্যালঘু হিন্দুরা তারা বিক্ষোভ দেখাচ্ছেন। কি দাবি তাদের, কি বলছেন এই মুহূর্তে, কি পরিস্থিতি? আজকে দিনভর উত্তাল পেট্রাপোল। এই মুহূর্তে পেট্রাপোলের 0 পয়েন্টের সামনে হিন্দুদের উপর বাংলাদেশে অত্যাচার হচ্ছে, সংখ্যালঘুরা বাংলাদেশে আক্রান্ত, তারই প্রতিবাদে বিক্ষোভ চলছে। ক্যামেরাম্যান অভিজিৎ দত্তকে দেখাতে বলবো, তারা বিক্ষোভ দেখাচ্ছেন এবং তাদের বক্তব্য যে হিন্দুদের ওপর যেভাবে অত্যাচার চলছে সেই কারণে তারা সরব হয়েছে। কি কারণে বিক্ষোভ? কারণটা তো সকলেরই জানা যে গত 5ই আগস্টের পর থেকে বাংলাদেশে হিন্দুদের ওপর যে অত্যাচার আগেও হয়েছে, কিন্তু হাসিনা সরকার সে দেশ থেকে উৎখাত হওয়ার পরে মাত্রাতিরিক্ত যে অত্যাচার প্রতিবাদ হচ্ছে। আমাদের বাংলাদেশের যে সমস্ত হিন্দু আছে তাদের উপর নির্যাতন শুরু হয়েছে, মা বোনদের ইজ্জত নিয়ে নিচ্ছে, তারপরে আমাদের জাতীয় পতাকার অপমান হয়েছে। 0 পয়েন্টের কাছে তুমি দেখতে পাচ্ছ, অভিজিৎকে ছবিটা দেখাতে বলবো যে একেবারে পেট্রাপোলের 0 পয়েন্টের কাছে এই বিক্ষোভ চলছে। বিএসএফ জওয়ানরা মোতায়েন রয়েছে প্রচুর সংখ্যায়, তার পাশাপাশি দূরে বাংলাদেশের বেনাপোল সীমান্ত দেখা যাচ্ছে। অর্থাৎ সীমান্তের 0 পয়েন্টের কাছে এই মুহূর্তে হিন্দুদের বিরুদ্ধে অত্যাচার হচ্ছে এবং সেই কারণে আজকে তারা প্রতিবাদে সরব হয়েছেন। একদিকে যখন বিক্ষোভ কর্মসূচি চলছে, ঠিক অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি ঠিক 0 পয়েন্টের কাছে বিক্ষোভ দেখানো হচ্ছে যে বাংলাদেশে যেভাবে অত্যাচার করা হচ্ছে তার প্রতিবাদে। আর সেই কারণে আজকে একদিকে যেমন বিক্ষোভ সমাবেশ রয়েছে পেট্রাপোল সীমান্তের ঠিক কাছেই, সেখানে এলপিআই এর তরফ থেকে গার্ডরেল দিয়ে ঘিরে ফেলা হয়েছে গোটা এলাকা। আর এই গার্ডরেল দিয়ে গোটা এলাকা ঘিরে ফেলার পাশাপাশি সেই ব্যারিকেডের ওপারে, অভিজিৎকে আরও একবার ছবিটা দেখাতে বলবো, ব্যারিকেডের ওপারে বিক্ষোভ দেখানো হচ্ছে। দলীয় জাতীয় পতাকা এবং ধর্মীয় সংগঠনের পতাকা হাতে তারা বিক্ষোভ দেখাচ্ছেন এবং তাদের একটাই বক্তব্য যে অত্যাচার বন্ধ করতে হবে। हमारे यूनिस पठान को, हमारे महाराष्ट्र को अगर 15 दिन के अंदर नहीं छोड़ा गया, हम बंगाल में दंगा कर देंगे। हमारे महाराष्ट्र को अगर 15 दिन के अंदर नहीं छोड़ा, कोथा থেকে हमारे बांग्लादेश के जितने भी मुसलमान मिल जाएंगे। অর্থাৎ দেখতে পাচ্ছ যে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে এবং পতাকা হাতে এবং তারা বিক্ষোভ দেখাচ্ছেন। অর্থাৎ একেবারে হুঁশিয়ারি দিচ্ছেন এই মুহূর্তে সংখ্যালঘু হিন্দুরা যারা বিক্ষোভ দেখাচ্ছেন। দেখতে পাচ্ছেন ব্যারিকেডের অন্য ধারে ভিড় জমিয়েছেন তারা এবং একেবারে যেভাবে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের ওপরে নির্যাতন চলছে, দিনের পর দিন যেভাবে নিপীড়নের শিকার হতে হচ্ছে তাদের, তা বন্ধ করতে হবে, জরুরি ভিত্তিতে ব্যবস্থা নিতে হবে বাংলাদেশ সরকারকে, এমনটাই তাদের দাবি। ইতিমধ্যেই একেবারে উত্তেজনার ছবি পেট্রাপোল সীমান্তে। আর অন্যদিকে ইতিমধ্যেই অরাজনৈতিক একটি ব্যানারে কিন্তু কর্মসূচি রয়েছে, যেখানে সাধু সন্তরা যেমন উপস্থিত হয়েছেন, রাজনৈতিক নেতৃত্বরা তারাও কিন্তু উপস্থিত হচ্ছেন, বিজেপির নেতা কর্মীরা তারা পৌঁছে গিয়েছেন।